বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আসাকে ঘিরে এই মুহূর্তে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে পূর্বাচলের 300 ফিট সংলগ্ন একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। অর্থাৎ জনাব তারেক রহমান দেশে আসবেন এবং আসার পর এই মঞ্চে তিনি প্রবেশ করার পর তার যে কর্মী সমর্থকরা রয়েছে দেশবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন, কথা বলবেন। এছাড়াও আমরা নেতাকর্মীদের প্রচুর ভিড় লক্ষ্য করছি। এখনও পর্যন্ত সকাল থেকে আমি এখানে আছি। দর্শক, আপনাদেরকে একটু যদি জানাতে চাই যে তারেক রহমানের দেশে আসাকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান করছে। প্রত্যেকটি তৃণমূলের নেতাকর্মী সহ বিভিন্ন অঞ্চলগুলোতে নেতাকর্মীরা আসছেন। এবং আপনাদেরকে যদি দর্শক আরেকটু জানাতে চাই যে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে 10টি রুটে 20টি ট্রেন রিজার্ভ করা হয়েছে, যাতে নেতাকর্মীদের আসতে কোনো ধরনের সমস্যা না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছেন এবং যেমনটি এর আগে বলা হয়েছিল তারেক রহমানের নিরাপত্তাকে ঘিরে, সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছেন, এসএসএফের সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা আছেন, পুলিশ আছেন, সেনাবাহিনী আছেন, সিএসএফের সদস্যরা আছেন। নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটি এবং আমরা প্রচুর জনসমাগম লক্ষ্য করেছি। অনেকেই এখানে ছবি তুলছেন, গণমাধ্যমে কথা বলছেন, তাদের আশা অনুভূতি ব্যক্ত করছেন। জনাব তারেক রহমানের দেশে আসাকে ঘিরে আসলে মূলত রাজধানীর যেই 300 ফিট অর্থাৎ পূর্বাচলের 300 ফিট এই এলাকাতে প্রচুর পরিমাণ নেতাকর্মীরা সকাল থেকে আসা শুরু করেছেন এবং আমরা বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা আসলে পরবর্তীতে যদি জায়গা না পায় সেজন্য তারা অনেক আগে, যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা এখানে 2 দিন আগে চলে এসেছে এবং উৎসুক জনতা এবং কর্মীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে জনাব তারেক রহমানের দেশে ফেরা মূলত একটি নতুন রাজনীতির একটি নতুন ধারা সৃষ্টি করবে। বিশেষ করে যদি বলতে চাই, জনাব তারেক রহমান এতদিন পর্যন্ত দেশের বাইরে ছিলেন এবং দীর্ঘ 17 বছর পর তিনি আবারও দেশে আসছেন। সেই দেশে আসাকে ঘিরে কিন্তু উৎসুক জনতা এখানে ইতিপূর্বে অর্থাৎ 2 দিন আগেই তারা এখানে উপস্থিত হয়েছেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বলছেন যে জনাব তারেক রহমানের দেশে আসাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল কিছু সিকিউরিটি এখানে দেওয়া হচ্ছে, পুলিশের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পাশাপাশি যাতে জনাব তারেক রহমান আসলে এখানে জনসমাগমের মাধ্যমে কোনো হট্টগোল সৃষ্টি না হয় সেক্ষেত্রে বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং নেতাকর্মী যারা আছেন তারাও বলছেন যে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তারা নিজেরাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে, যাতে দলের এই ক্লান্তি লগ্নে জনাব তারেক রহমানের দেশে আসাকে ঘিরে যেই তাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে ইতিমধ্যেই পূরণ হতে যাচ্ছে। এবং বিএনপির যে একটি বিশেষ স্লোগান ছিল যে তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে, সেই বীরের বেশে তারেক রহমান ফিরে